আপনি 5ই আগস্টের পরে সনাতন সম্প্রদায়ের মধ্যে একটা ভীতি কাজ করছিল, এটাই সত্য। তারপরে পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আমাদের পাশে গিয়ে দাঁড়াইছে এবং পাশে দাঁড়ানোর পরে পরিস্থিতি শান্ত হয়েছে এবং কোথাও কোথাও কিছু অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হইলো, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা এটা প্রতিহত করছে। তো এই বর্তমান অবস্থা একটু স্টেবল আছে। আমরা চাই যে এই অবস্থাটা আরও বেশি উন্নত হোক এবং এই সাম্প্রদায়িক যে অপশক্তি আছে তারা যেন আমাদের এই বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে আমরা আছি সবাই মিলে সহাবস্থানে, যাতে কোনো রূপ আঘাত না করতে পারে কোনো অপশক্তি। এটাই আজকের দিনে আমাদের প্রার্থনার বিষয় এবং এটাই আমরা প্রত্যাশা করি। গণ অভ্যুত্থানের 16 তারিখ, তো 16 তারিখ বাংলাদেশে রংপুরে আবু সাহিদ, ঢাকাতে মুগ্ধ, মাদারীপুরে দীপ্ত, সিলেটে সুদীপ্ত। তো বাংলাদেশে 16ই গণ অভ্যুত্থানে মুসলমান, হিন্দু সবাই রক্ত দিয়েছে। আমরা আজকে শহীদদের সবার আত্মার শান্তি কামনা করি। আমরা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির মতিঝিল থেকে সবাই এই জন্যই এসেছি। প্রার্থনা সবাই লক্ষ্মীনারায়ণ মন্দির জিউ মন্দির থেকে এসেছি। এখানে যেমন হিন্দু রক্ত দিয়েছে তেমন মুসলিমও রক্ত দিয়েছে, শুধু একটা গণতন্ত্রের জন্য। তো আমরা যাতে সঠিক গণতন্ত্রতা ফিরে পাই, সবার অধিকার ফিরে পাই, এটাই আমাদের কামনা। সরকারের কাছে প্রত্যাশা করি সুন্দর একটা সমাজ, সুন্দর একটা পরিবেশ, সামনে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একত্রে মিলেমিশে আমরা থাকতে চাই। এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। জুলাই আগস্টের শহীদদের আত্মদানের জন্য আজকে এটা বাৎসরিক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এই প্রার্থনা সভায় আমরা অংশগ্রহণ করছি ঢাকাস্থ, মতিঝিলস্থ লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর মন্দিরের পক্ষ থেকে বক্তবৃন্দ সবাই। আমরা প্রত্যাশা করি এই প্রার্থনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ জানাবো যাতে আমরা এই আত্মত্যাগের মাধ্যমে যে একটা দেশ পেয়েছি, যে একটা সমাজ পেয়েছি, আমরা যাতে ভবিষ্যতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই সমাজে আমরা বসবাস করতে পারি, সেই প্রার্থনায় আমরা করবো আজকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। গত জুলাইতে যেই সব আমাদের হিন্দু ধর্মাবলম্বী আমাদের 9 জন শহীদ হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমরা আজকে আমাদের প্রার্থনা সভা, তাদের আত্মার সদ্গতির জন্য আমাদের আজকে প্রার্থনা সভা, তাদের আত্মার যেন শান্তি হয়, তারা যেন স্বর্গবাসী হয়, সেজন্য আমরা সবাই, আমার হিন্দু সমাজ, সনাতনী সবাই, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থনা সভা আমাদের আজকের এই জন্য আমাদের প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের সব প্রত্যাশা হলো যেন আমাদের তো সংখ্যালঘু সবাই বলে, আমরা এটা মানি না, তারপরও বলি, আমরা যে কজন আমাদের ছোটো ভাইরা শহীদ হয়েছেন, তারা যেন তাদের আত্মা যেন শান্তি থাকে। আমাদের সরকার চেষ্টা করতেছে আমাদের হিন্দু সমাজ নিয়ে যেন আমরা আরও দিন দিন আমাদের যে অধিকার আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আমাদের অধিকার যেন আমরা ন্যায্য অধিকার পাই, সরকার চেষ্টা করতেছে, আমরাও সরকারের সাথে আছি।